হ্যালো বন্ধুরা, অনেকদিন বাদে আজকে একটা ডেজার্ট বানাতে মন করছে। তোমাদের সবার বাড়িতেই মোটামুটি বিস্কিটের গুঁড়ো আর এরকম ভাঙাচোরা বিস্কিট থাকি, কারণ বিস্কিটের ডাব্বাতে আমরা মাঝে মাঝে এগুলো পাই। তো আমি না এগুলোকে এক জায়গায় করে একটা ডেজার্ট বানানোর চেষ্টা করছি। আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবো, একদম প্লেন ডাস্ট বানিয়ে নেবো। দেখো, এই হচ্ছে একটা স্মুথ পাউডার মতো বানিয়ে নিলাম সব বিস্কিটের গুঁড়োগুলো মিক্সিতে। এটার মধ্যে আমি আলাদা করে চিনি ব্যবহার করব না। এটার মধ্যে আমি মোটামুটি হাফ কাপের থেকে একটু বেশি দই অ্যাড করব। এর মধ্যে ন্যাচারাল একটা স্মেল আছে, যার জন্য আমার কোনো ফ্লেভারের দরকার নেই, কারণ বিস্কিটের একটা নিজস্ব ফ্লেভার থাকে। এখানে আমি সেটাকেই ইউজ করব। মিষ্টিও আমি এখানে খুব একটা ইউজ করছি না। যদি মনে হয় তোমাদের যে একটু মিষ্টি দরকার, তাহলে তোমরা 1 বা 1.5 চামচ মতো নিজের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারো। স্মুথ ব্যাটার বানানোর জন্য আমি সামান্য জলও ওটার মধ্যে ইউজ করব। যেহেতু বিস্কিটের মধ্যে মোটামুটি ফোলানোর এজেন্টগুলো দেওয়াই থাকে, তাই আমি বেকিং পাউডার খুব অল্প, হাফ চামচ মতো বেকিং পাউডার ইউজ করব। আর এটাতে আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতো তেল ইউজ করব, বা 1 টেবিল স্পুন মতো তোমরা মাখনও ইউজ করতে পারো। কয়েকটা কিশমিশ, এটা অপশনাল, ইচ্ছে হলে তোমরা দিতে পারো। এবার ভালো করে পুরো ব্যাটারটাকে আমার ফেটিয়ে তৈরি করতে হবে। এবার আমি পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটাবো। একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এবার একটা ডেজার্টের পাত্রে সামান্য তেল মাখিয়ে, যেরকম করে কেকের ব্যাটার বসিয়ে কেক বানাই, ঠিক সেইভাবেই আমি এটা বসিয়ে দেবো মাইক্রোওয়েভে। এটা এমনি কিছু না করে আমি মাইক্রোওয়েভে এটা তৈরি করব। দেখো, আমি এটাকে মিক্সারটাকে ঢেলে এটা সেট করে দিয়েছি। এবার এটা মাইক্রোওয়েভ করব মোটামুটি একবার 6 মিনিট, তারপর আবার 6 মিনিট। এটা 12 মিনিটের জায়গায় আমি এটাকে মোটামুটি বন্ধ করে প্রথমে 4 মিনিট দিলাম। 4 মিনিটে এখনো পুরোটা হয়নি। এবার আমি আরো 4 মিনিট করে এটাকে চালিয়ে দেবো। এবার এটা বের করে আমি দেখে নেব যে এটা কতটা হয়েছে। দেখো, লাগছে না, তার মানে এটা আমার তৈরি হয়ে গেছে। চলো তাহলে এটা কাটা যাক। দেখলে তো কত সহজেই একটা কি সুন্দর ডেজার্ট বানিয়ে দিতে পারলাম। এটা বাচ্চাদের জন্য ভীষণ ভাল লাগে। ওপরে যদি তোমরা টপিংস আইসক্রিম দিয়ে দিতে পারো, চকলেট গলিয়ে দিতে পারো এটা বেশ করে, তাহলে এটা বাচ্চাদের জন্য যত ভাল লাগবে, ঘরে হঠাৎ গেস্ট আসলেও ভাল লাগবে। সব দিক দিয়ে এটা ভীষণ হেল্প করবে তোমাদের। আশা করি আমার এই ডেজার্টটা তোমাদের পছন্দ হয়েছে। আর কত কম সময়ে বলো, আমি ভুল বলেছিলাম, 12 মিনিটও লাগে না। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিটেই হয়ে যায়। দেখো, আমার ফিনিশ প্রোডাক্ট রেডি। এই হচ্ছে এটা টেক্সচার। এবার তোমাদের বললাম, এটার মধ্যে তোমরা চাইলে ওপর থেকে আইসক্রিম ছড়িয়ে বাচ্চাদের বা গেস্টদের দিতে পারো, বা চকলেট গলিয়ে এটার উপরে দিতে পারো, এমনকি চিজ কুড়িয়েও দিতে পারো। বিভিন্ন বিভিন্ন জিনিসে বিভিন্ন টেস্ট এটা টেক্সচারের উপরে দিলে পরে বিভিন্ন রকমের টেস্ট আসবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ডেজার্ট? যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে কিন্তু জানিও।